আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আগামী 15/7/2024 বাংলা পরীক্ষা, সেজন্য আমরা বর্তমান কারিকুলাম অনুযায়ী একটি প্রশ্ন তোমাদের জন্য বানিয়েছি। তোমরা আশা করি আমাদের আগের ভিডিওটি দেখেছো। না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে বাংলা। আমরা এই প্রশ্নটা সাজিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ দিয়ে। যেমন প্রথমত তোমরা দেখেছো যে তোমাদের বিভিন্ন প্যাসেজ দেয়া থাকে, ঠিক আমরা এরকম একটা প্যাসেজ দিয়েছি যেটা আসার মতো। কাজে একে দেওয়া আছে বাংলাদেশের প্রধান ধর্মীয় উৎসবসমূহের একটি বিবরণমূলক লেখা লিখো। আমরা প্রশ্নের সাথে সাথে উত্তরটা সহ দিয়ে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই লিখতে পারো। যেমন বাংলাদেশের প্রধান যে সকল ধর্মীয় উৎসব রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা রয়েছে, সরস্বতী পূজা, বৌদ্ধ পূর্ণিমা রয়েছে, বড়দিন এবং আমাদের পহেলা বৈশাখ রয়েছে। সেগুলো সম্পর্কে তোমরা লিখবে, তোমরা তোমাদের মতো করে লিখবে। আমরা একটা নমুনা দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আগে ভালো করে বুঝবে, কিছুটা মুখস্থ করবে, বাকিটা তোমরা নিজেরা যা পড়েছো বুঝেছো সেই আলোকে লিখবে। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেটার মধ্যে অনেকগুলো সমাজসাধিত শব্দ দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই সমাজসাধিত শব্দগুলো গঠন প্রক্রিয়া তোমাকে লিখতে হবে। যেমন এখানে আমরা যদি এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে যে প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য এটা একটা সমাজসাধিত শব্দ। এটা কিভাবে গঠিত হলো? প্রকৃতি যোগ সৌন্দর্য সমান প্রকৃতির সৌন্দর্য। এটা ব্যাস বাক্যটা হবে প্রকৃতির যে সৌন্দর্য সেটাই প্রকৃতি সৌন্দর্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে প্র্যাকটিস করো, ভালো করে পড়ো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও যাতে করে প্রত্যেকটি ভিডিও তোমরা প্রথমেই পেয়ে যাও এবং তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেটার প্রশ্ন এবং উত্তর সহ আমাদের এই চ্যানেলেই দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।